যারা বুঝতে পারছো না যে স্যামসাং গ্যালাক্সি S21 এবং গুগল পিক্সেল 7 এর মধ্যে কোন ফোনটা বেশি ভালো, কোন ফোনটা কিনলে বেশি লাভবান হতে পারো, বা কোন ফোনে কি কি পাওয়া যাবে, বা কার কোনটা দাম হতে চলেছে, তো সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি S21 এবং গুগল পিক্সেল 7 এর কম্পেয়ার করতে চলেছি। এবার চলে আসবো আমরা এই দুটো ফোনের ক্যামেরার দিকে। তো সবার প্রথমে আমরা বলবো স্যামসাং S21 এর কী ক্যামেরা হতে চলেছে। তো স্যামসাং S21 এর একটা ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটাতে আছে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটাতে 12 MP ওয়াইড ক্যামেরা, এবং এর সাথে সাথে একটা 64 MP টেলিফোটো লেন্সও রয়েছে। S21 এর ক্যামেরা কিন্তু কম আলোতেও ভালো পারফর্ম করে, তো কম আলো থাকলেও কিন্তু ভালো পারফর্ম করবে। আর এর সাথে সাথে কিন্তু জুম করার ক্ষমতা অনেক ভালো, তো জুমের দিক থেকে কিন্তু এই ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হতে চলেছে। এবার দেখে নিই যে গুগল পিক্সেলে কী কী পাবো। তো গুগল পিক্সেল 7 কিন্তু একটা ডুয়াল ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে 50 MP ওয়াইড ক্যামেরা এবং একটা হচ্ছে 12 MP আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। পিক্সেল 7 এর ক্যামেরা তার ইমেজিং প্রসেসিং এবং সফটওয়্যারের জন্য কিন্তু পরিচিত, যা খুব প্রাকৃতিক এবং বিস্তারিতভাবে ছবি তোলে। তো এখানে দেখতেই পাচ্ছ যে স্যামসাং S21 কিন্তু ট্রিপল ক্যামেরা ছিল, আর সেই জায়গায় কিন্তু গুগল পিক্সেলে কিন্তু ডুয়াল ক্যামেরা রয়েছে। আর ওখানে কিন্তু স্যামসাংয়ে ছিল 64 MP ক্যামেরা, আর এখানে কিন্তু 50 MP তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো যে কোন ক্যামেরাটা ভালো হতে চলেছে, তো যেটা ভালো বুঝবে সেটাই কিন্তু কিনতে পারো। এবার চলে আসবো আমরা ডিসপ্লের দিকে। তো স্যামসাং S21 এ কিন্তু ডিসপ্লে 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে হতে পারে, যা 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করে। আর এই ডিসপ্লে কিন্তু খুবই উজ্জ্বল এবং কালার রিপ্রোডাকশন খুব ভালো। তো স্যামসাং S21 এর কিন্তু ডিসপ্লে ভালো হতে চলেছে, আর এর ডিসপ্লে সাইজ কিন্তু 6.2 ইঞ্চি। এবার চলে আসবো গুগল পিক্সেলের ডিসপ্লের দিকে। তো গুগল পিক্সেল 7 কিন্তু 6.3 ইঞ্চি গুগল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এটাই কিন্তু সামান্য একটু বড় হতে চলেছে ডিসপ্লে গুগল পিক্সেল 7 আর এরও কিন্তু ডিসপ্লে কিন্তু একদম মসৃণ এবং উজ্জ্বল হতে চলেছে, এবং ভালো কালার দেখার মতো অভিজ্ঞতা কিন্তু এই ডিসপ্লেতে তোমরা পেতে চলেছো। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু দুটোই কিন্তু একদম ভালো হতে চলেছে। এবার চলে আসবো আমরা প্রসেসরের দিকে। তো স্যামসাং S21 কিন্তু স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটা শক্তিশালী প্রসেসর কিন্তু এই ফোনে ব্যবহার করা হয়েছে। তো স্যামসাং S21 স্ন্যাপড্রাগন 888 প্রসেসর তোমরা পেতে চলেছো। এবার চলে আসবো গুগল পিক্সেল 7 তো গুগল পিক্সেল 7 কিন্তু গুগল টেনসর G2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা বিশেষভাবে পিক্সেল ফোনের জন্য ডিজাইন করা হয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের কাজে ভালো পারফর্ম করে। তো আর্টিফিশিয়াল কাজ বা মেশিন লার্নিংয়ের জন্য কিন্তু এই ফোনকে ব্যবহার করতে পারো। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো স্যামসাং S21 কিন্তু 4000 mAh ব্যাটারি রয়েছে একদিনে ব্যবহারের জন্য, যা যথেষ্ট। আর গুগল পিক্সেল 7 কিন্তু 4355 mAh ব্যাটারি রয়েছে, যা S21 এর চেয়ে কিন্তু সামান্য বেশি ব্যাকআপ দিতে পারে। তো বুঝতেই পারছো ব্যাটারির দিকে কিন্তু গুগল পিক্সেল 7 কিন্তু অনেক এগিয়ে আছে। এবার আমরা এই দুটো ফোনের র্যামের দিকে চলে আসবো। তো দুটো ফোনেই কিন্তু 8GB র্যাম তোমরা পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে কিন্তু 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। তো দুটো ফোনেই কিন্তু র্যাম আর স্টোরেজ কিন্তু সমান হতে চলেছে। এছাড়া অন্যান্য পার্থক্য যেগুলো রয়েছে দুটো ফোনের মধ্যে, সেটা হলো স্যামসাং S21 এর ডিজাইনটি কিন্তু অনেক বেশি মসৃণ এবং আধুনিক ডিজাইন হতে চলেছে, আর গুগল পিক্সেল 7 কিন্তু ডিজাইনটা একটু বেশি বর্গাকার বা টেকসই হতে চলেছে। এছাড়াও স্যামসাং S21 সফটওয়্যারটা কিন্তু স্যামসাংয়ের নিজস্ব ওয়ান UI, যা কাস্টমাইজেশনের জন্য অনেক অপশন সরবরাহ করে। আর গুগল পিক্সেল 7 সফটওয়্যারটা কিন্তু অ্যান্ড্রয়েডের স্টক সংস্করণ, যা পরিষ্কার এবং সহজে ব্যবহার করা যায়। তো দুটো ফোন কিন্তু দুরকম হতে চলেছে। এবার চলে আসবো যে আমরা এর দামের দিকে। তো দুটো ফোনেই কিন্তু ভালো তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু অপশান পেয়ে যাচ্ছ দুটো ফোনেই। তো স্যামসাং S21 কিন্তু দাম 29,999 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, আর গুগল পিক্সেল 7 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 30,999 টাকায়, তার মানে মোটামুটি 31,000 টাকায়। তো 1000 টাকার ডিফারেন্স আছে দুটো ফোনে। স্যামসাংয়ের দাম 1000 টাকা কম, আর
গুগল পিক্সেল 7 এর দাম কিন্তু 1000 টাকা বেশি হতে চলেছে। তো তোমরা এই দুটোকে ডিসাইড করে যে কোনো একটাকে তোমরা পারচেস করতে পারো যেটাকে চাও। তো অবশ্যই ফোন দুটোই ভালো হতে চলেছে, তো যেটাকে মন হবে সেটাকে অবশ্যই পারচেস করতে পারো।